জীবনে সবাই সফল হতে চায়, কিন্তু সবাই সফল হয় না। কেন জানো? কারণ স্বপ্ন দেখা সহজ, কিন্তু সেই স্বপ্নের জন্য প্রতিদিন লড়াই করা কঠিন। তুমি আজ যেখানে দাঁড়িয়ে আছো, সেটা তোমার শেষ নয়, এটা শুধু শুরু। হয়তো তোমাকে কেউ বিশ্বাস করে না, হয়তো সবাই বলে তোর দ্বারা কিছু হবে না। কিন্তু মনে রেখো, বাঘ যখন শিকার করতে যায়, সে কখনো কুকুরের মতো চিৎকার করে না। সে চুপচাপ নিজের শক্তি তৈরি করে। তোমার লাইফে সমস্যা আছে? ভালো কথা। সমস্যা মানে তুমি এখনো খেলায় আছো। যার জীবনে কোনো সমস্যা নেই, সে হয়তো চেষ্টা করাই ছেড়ে দিয়েছে। তুমি ফেল করেছ? ঠিক আছে। ফেল মানে শেষ না। ফেল মানে ফার্স্ট অ্যাটেম্পট ইন লার্নিং। আজ যদি তুমি হাল ছেড়ে দাও, তাহলে কাল তোমার গল্পটা কেউ শুনবে না। কিন্তু আজ যদি তুমি দাঁত চেপে লড়াই করো, একদিন মানুষ তোমার নাম উদাহরণ হিসেবে বলবে। মনে রেখো, কেউ তোমাকে উদ্ধার করতে আসবে না, নিজেকেই নিজের হিরো হতে হবে। প্রতিদিন একটু একটু করে উন্নতি করো। 1% উন্নতি প্রতিদিন, 1 বছরে তুমি সম্পূর্ণ বদলে যাবে। ঘুম কমাও, অজুহাত বন্ধ করো, কাজ শুরু করো। কারণ সফল মানুষরা আলাদা কিছু করে না, তারা একই কাজ প্রতিদিন করে, কিন্তু থামে না। তুমি যদি এখন কষ্ট সহ্য করতে পারো, ভবিষ্যতে তুমি আরাম পাবে। কিন্তু এখন যদি আরাম খোঁজো, ভবিষ্যতে কষ্ট পেতে হবে। তোমার ভয়, ওটাই তোমার শক্তি। যেখানে তুমি ভয় পাচ্ছ, সেখানেই তোমার গ্রোথ লুকিয়ে আছে। আজ সিদ্ধান্ত নাও, আমি বদলাবো, আমি থামব না, আমি হার মানব না। কারণ তুমি সাধারণ না, তোমার ভিতরে আগুন আছে, আর সেই আগুন একদিন পুরো দুনিয়া দেখবে। শুরু করো আজই, আগামীকাল না, এখনই। আপনি কি কখনো ভেবে দেখেছেন কেন কিছু মানুষ সফলতার শিখরে পৌঁছে যায় আর বাকিরা সারা জীবন শুধু আফসোস করে কাটায়? পার্থক্যটা ভাগ্যের নয়, পার্থক্যটা হলো মানসিকতার। আজ আপনি যেখানে দাঁড়িয়ে আছেন সেটা আপনার অতীতের সিদ্ধান্তের ফল, কিন্তু কাল আপনি কোথায় থাকবেন সেটা আজ আপনার নেওয়া সিদ্ধান্তের উপর নির্ভর করছে। পৃথিবী আপনাকে মনে রাখবে না যদি আপনি ভিড়ের অংশ হয়ে থাকেন। পৃথিবী তাকেই মনে রাখে যে ভিড় থেকে বেরিয়ে নিজের রাস্তা নিজে তৈরি করে নেয়। মূল কথা, বাধা এবং অজুহাত। আমরা সবাই অজুহাত দিতে ভালোবাসি। আমার কাছে টাকা নেই, আমার সময় নেই, আমার ভাগ্য খারাপ। কিন্তু মনে রাখবেন, ইতিহাস তাদের দিয়েই লেখা হয় যাদের কাছে কোনো সুযোগ ছিল না, অথচ তারা নিজেরা সুযোগ তৈরি করে নিয়েছে। আয়নার সামনে দাঁড়ান এবং নিজেকে প্রশ্ন করুন, আপনি কি আসলেও চেষ্টা করছেন নাকি শুধু নিজেকে ধোঁকা দিচ্ছেন? কঠিন সময় আপনাকে ভাঙার জন্য আসে না, বরং আপনাকে গড়ার জন্য আসে। কয়লা যখন প্রচণ্ড চাপের মধ্যে থাকে, তখনই সে হীরায় রূপান্তরিত হয়। আপনার জীবনের এই চাপগুলোই আপনার